আমার ভাইরা সাফওয়ান করলেন কি, আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে পৌঁছায় দিলেন। দুই একদিন যেতে না যেতেই এইদিকে মুনাফিকেরা গুজব লটাইয়া দিল, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। সারা রাত সাফওয়ানের সঙ্গে কি করছে? নাউজুবিল্লাহ কোন, আরো আসতে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দুই যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, কয়েকদিন যায়। যাওয়ানোর পরই এক পর্যায়ে বিশ্ব নবীর কান পর্যন্ত চলে আসছে এই কথাটা। সারা রাত আম্মা জান আয়েশার কথা বলতেছেন, সারা রাত আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়ে গেল? সারা রাত একজন যুবকের হাতে কিভাবে নষ্ট হয়ে গেল? সারা রাত একটা যুবকের হাতে থাকলে ঠিক থাকে? বলেন, ঠিক থাকার কথা নয়, কিন্তু তারা ঠিক ছিল, তারা ইমানদার ছিল, তারা প্রকৃত মুমিন ছিল। কিন্তু মুনাফিকরা এটি এমন প্যাঁচ লাগায়া দিল, আজকে মনে হয় প্যাঁচ লাগায় না, আজকে মনে হয় প্যাঁচ লাগায় না, লাগায় লাগায় প্যাঁচ লাগায়, এমন প্যাঁচ লাগায়া দিল, বিশ্বনবীর কানটা ভারী করে দিয়ে দিলেন। আমার নবীজি বললেন, ওরে আয়েশা, আমার কি যেন কথা, কানটা ভারী করে দিচ্ছে রে আয়েশা, আমার বাড়িতে আর থাইকো না, মেহেরবানি করে তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে না, ততক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার স্বামী গো, আমার বিয়ার ফয়সালা দুনিয়ার জমিনে হয় নাই হুজুর, আমার বিয়ার ফয়সালা হয়েছে কোথায় বলেন? আর সাজিম হয়েছেন। কে ঘটকালি করছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ার ঘটকালি স্বয়ং আল্লাহ নিজে করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যে আল্লাহ আমার বিয়ের ফয়সালা করতে পারে, আমার বিয়ের ঘটকালি করতে পারে, আমার চরিত্র যদি খারাপ হয় তাহলে আল্লাহ সেটাও দেখবেন, আর চরিত্র যদি ভালো হয় সেটাও আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন। এই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে চলে গেলেন। বাপের বাড়িতে চলে গেলেন, বাপও কথা বলে না, মাও কথা বলে না, কেউ কথা বলে না, খাওয়া নাই দাওয়া নাই, এমনি শুকনা মানুষ, শুকাইতে শুকাইতে চিকন হয়ে গেছে আম্মা জান আয়েশা। রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, ডান হাতটা ডান পাশে রেখে দেয় রাসূল নাই রে, বাম হাতটা বাম পাশে রেখে দেয় রাসূল নাই রে। দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে এত পরিমাণ পানি পড়ছে, বালিশ ভিজে গেছে। এদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বালিশের মধ্যে শুয়ে আছেন একাকিন্তভাবে। ডান হাত দেয় আম্মা জান আয়েশা নাই রে, বাম হাত দেয় আম্মা জান আয়েশা নাই রে। কি হয়ে গেল? এইদিকে মুনাফিকের হাতের মধ্যে তালি দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবীও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে, এইদিকে মুনাফিকের বাচ্চারা সরাসরি হাতের মধ্যে তালি দেয় আর খুশিতে আনন্দ ফুর্তি করে। আমার বন্ধুগণ, তা এক পর্যায়ে বেশ কিছুদিন যেতে না যেতেই, বেশি দিনও হয় নাই, আমার তো সময়ও নেই, বেশি দিন হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। মুনাফিকরা কিন্তু ফুর্তি করছে, অধিক মাত্রায় ফুর্তি করছে, কিন্তু ফুর্তি তাদের কাজে লাগবে না। মুনাফিকের স্থান কোথায় বলেন তো দেখি? কোথায়? জাহান্নামের তলদেশে, একদম নিম্ন স্তরে। কোথায়? তলদেশে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে তিনি তো অসুস্থ হয়ে পড়ার অবস্থা পড়ে গেছেন, এমন অবস্থা হয়ে গেছে শুকাইতে শুকাইতে। আমার নবীজির কাছে যখন ওহী নাজিল হয়ে গেল, জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি,
আয়েশার কোনো দোষ নাই, সমস্ত দোষগুলো এই মুনাফিকের বাচ্চাদের। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, আপনার স্ত্রীকে আপনি ঘরের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। আমার নবী 1 সেকেন্ড দেরি করেন নাই, 1 মিনিট দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে গেলেন। শ্বশুরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্বশুর আবু বকর, বন্ধু আবু বকর। কেমন না জিনিসটা, কত সুন্দর, বাল্যকালের বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি শ্বশুর বাড়িতে গিয়ে ডাকতেছেন, ওরে আয়েশা, ওরে আয়েশা। আয়েশা কথা বলে না, কথা বলে না। এক পর্যায়ে বলতে, ও হুমায়রা। হুমায়রা মানে হচ্ছে লাল টুকটুকে নারী। আপনি যদি স্ত্রীকে ডাক দেন, ও মুখের মাও, ও তো মুখের মাও, যদি রাগ থাকে শুনে দেবে না। আর যদি বলেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, ও আমার লাল টুকটুকে স্ত্রী, তোমার মতো স্ত্রী পৃথিবীর মধ্যে একটা আর নাই। মেয়েরা কিন্তু একটু বাঁকা হারের, একটু প্রশংসা করবেন, ক্লিয়ার হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও হুমায়রা, ও হুমায়রা, বের হয়ে আসো। ও লালটুকে মহিলা, ও লালটুকে নারী, বের হয়ে আসো। বের হয়ে আসলেন আম্মা জান আয়েশা, বের হয়ে আসলেন। বের হয়ে এসে আমার নবীজি বললেন, ওরে আয়েশা বাড়িতে চলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, আমি কারো আল্লাহ মানি না, আমি মানি ইব্রাহিমের আল্লাহ।